বাসর ঘরে স্ত্রীর সাথে কথা বলতে বলতে একসময় ভালো লাগা থেকে আমি তার কাঁধে আলতো করে হাত রাখলাম, অন্য কোনো উদ্দেশ্যে নয়, শুধুমাত্র ভালো লাগা থেকে হাত রাখলাম। কিন্তু সে এতে এমন প্রতিক্রিয়া দেখালো যে আমি চমকে উঠলাম। সে ঝট করে আমার হাত ধরে টান দিয়ে সরিয়ে দিল, তারপরে এমন একটা কথা বলল যে প্রচন্ড রেগে গেলাম। সে বলল, ছেলে মানেই শরীর লোভী। বললাম, কি বললে তুমি? বললাম, ছেলে মানেই শরীর লোভী। নিজেকে কোনো রকমে শান্ত রেখে বললাম, কিছু ছেলে শরীর লোভী হতে পারে না, সব ছেলে নয়। ছেলেদের সম্বন্ধে তোমার ধারণা ঠিক নয়, আমার ধারণা ঠিক আছে। ছেলে মানেই শরীর লোভী বর্বর। খেপে গিয়ে বললাম, তোমার সমস্যা আছে, তোমাকে বিয়ে করাটাই আমার ভুল হয়েছে। তোমার মতো মেয়ের সাথে সংসার করা সম্ভব নয়, আমাদের ডিভোর্স হয়ে যাওয়াই উচিত। এরপর আর আমাদের মধ্যে কথা হলো না। আমার স্ত্রী ভার্সিটিতে পড়ে, হলে থাকে। পরদিন সে হলে চলে গেল। আমি তাকে আটকানোর চেষ্টা করিনি, আমার মাথায় তখন ডিভোর্স ঘুরছে। সেদিন সন্ধ্যায় অপরিচিত নাম্বার থেকে একটা ফোন এলো। ফোন ধরতেই ওপাশ থেকে বলল, আমি আপনার স্ত্রী নাজনীনের বান্ধবী বলছি, ওর হলের রুমমেট। আমি আপনাকে কিছু কথা বলতে চাই, আপনি কি শুনবেন? অনাগ্রহের সাথে বললাম, বলুন, শুনছি। আপনি তো জানেন নাজনীনের মা নেই, ক্যান্সারে কষ্ট পেয়ে মারা গিয়েছিলেন। কিন্তু কি করে তার ক্যান্সার হয়েছিল সেটা হয়তো আপনি জানেন না। নাজনীনের মায়ের শরীর যখন খারাপ হতে শুরু করেছিল তখন ডাক্তার বিভিন্ন রকম টেস্ট দিয়েছিলেন। সেই টেস্টগুলো পর্যবেক্ষণ করে ডাক্তার একটা ভয়ঙ্কর জিনিস আবিষ্কার করলেন। সেটা হলো, নাজনীনের মায়ের শরীরে দীর্ঘদিন ধরে মাত্রাতিরিক্তভাবে যৌন উত্তেজক ওষুধ প্রয়োগ করা হয়েছিল। ইনজেকশনের মাধ্যমে এটা দেয়া হয়েছিল। নাজনীনের বাবা ভিটামিনের কথা বলে এই ইনজেকশনগুলো দিতেন। নাজনীনের মায়ের ক্যান্সার হওয়ার এটা ছিল বড় কারণ। ডাক্তার সেদিন নাজনীনের বাবাকে বলেছিলেন, আপনার মতো বর্বর মানুষকে ফাঁসি দেওয়া উচিত। সেদিন থেকে বাবার প্রতি নাজনীনের ধারণা পাল্টে গেল, সেই সাথে সমস্ত পুরুষ জাতির প্রতিও। এরপর অল্প কিছুক্ষণ চুপ থেকে ওপাশ থেকে সে বলল, এখন আপনি কি করবেন সেই সিদ্ধান্ত আপনার, এখানে আমার কিছু বলার নেই। আমি শুধু বলবো, নাজনীন খুব ভালো একটা মেয়ে, আপনার ওখান থেকে আসার পর থেকে কেঁদেই যাচ্ছে। কথা শেষ করে স্তব্ধ হয়ে বসে থাকলাম। স্ত্রীর জন্য মনটা খারাপ হয়ে গেল। ছেলেদের সম্বন্ধে ওর বিরূপ ধারণার কারণ বুঝলাম, কিন্তু সব ছেলে যে শরীর লোভী হয় না এ ধারণা কি করে ওর মন থেকে দূর করব বুঝতে পারছিলাম না। লম্বা একটা দম নিয়ে বিসমিল্লাহ বলে স্ত্রীকে ফোন দিলাম। বেশ কিছুক্ষণ রিং হওয়ার পর সে ফোন ধরলো। ফোন ধরলেও মুখে কিছু বলল না। আমি এপাশ থেকে বললাম, নাজনীন, তুমি চলে যাওয়ার পর সকাল থেকে আমার ডায়রিয়া শুরু হয়েছে। ওয়াশরুমে যাচ্ছি আর আসছি, শরীরে পানি নেই, গায়ে এক বিন্দুও শক্তি নেই। তুমি কি এসে আমাকে একটু দেখে যাবে? সে চাপা গলায় বলল, গায়ে এক বিন্দু শক্তি নেই, অথচ হড়হড় করে কথা তো ঠিকই বলতে পারছেন, অভিনয় করার দরকার নেই। এটা বুদ্ধিমতী, সন্দেহ নেই। ধরা খেয়ে কাশি চলে এলো। কিছুক্ষণ পর ধুক ধুক কেসে গিয়ে বললাম, আর আমার একটা অনুরোধ রাখবে? বলুন। তোমার সাথে ফুচকা খেতে চাচ্ছি। তোমাদের হলের কাছেই তো সারি সারি ফুচকার দোকান রয়েছে। আমি তোমার হলের সামনে আসছি, কথা দিচ্ছি ফুচকা খেয়ে চলে আসবো। সে কিছু সময় নীরব থেকে বলল, ঠিক আছে, আসুন। আরেকটা অনুরোধ, আপনি করে বলো না প্লিজ। তুমি যে রাগ থেকে আপনি করে বলছো বুঝতে পারছি। স্ত্রীর সাথে ফুচকা খাওয়ার কথা যদিও বললাম, আমি আসলে ফুচকা খেতে পছন্দ করি না, মেয়েরা ফুচকা খেতে পছন্দ করে এই ধারণা থেকে স্ত্রীকে বললাম, অর্থাৎ স্ত্রী যেন ভালো লাগে সেজন্য বললাম। আমি রিক্সা করে হলের সামনে আসতেই দেখি সে গেট দিয়ে বেরিয়ে এলো। ম্লান মুখ, সালোয়ার কামিজ পরনে, হাতে বিয়ের মেহেদির নকশা। পাশাপাশি হেঁটে ফুচকার দোকানে যাচ্ছিলাম আমরা। যেতে যেতে বললাম, এখনো রেগে আছো আমার উপর? সে কিছু বলল না, মাথা নিচু করে হাঁটছে। বললাম, আমার সাথে বাসায় যাবে? সে দুদিকে মাথা নেড়ে না বলল। আমি জোর করিনি। ফুচকা খেয়ে বাসায় চলে এলাম। তারপর সে রাতে শুরু হয়ে গেল আমার সত্যিকারের ডায়রিয়া। বাথরুমে যেতে যেতে কাহিল হয়ে গেলাম। স্ত্রীকে ফোন দিয়ে যদি বলি ডায়রিয়া হয়ে গেছে, ও কি বিশ্বাস করবে? ইতিমধ্যে ডায়রিয়ার কথা একবার বলে ফেলেছি। রাত কোনো মতে পার করে সকালে স্ত্রীকে ফোন দিলাম। সে ফোন ধরতেই কুই কুই করে বললাম, নাজনীন, আল্লাহর কসম করে বলছি আমার সত্যিই ডায়রিয়া হয়ে গেছে, অবস্থা খুবই খারাপ, তুমি কি একবার আসবে? নাজনীন বুদ্ধিমতী মেয়ে, ও তড়িঘড়ি করে চলে এলো। দ্রুত আমাকে হাসপাতালে নিয়ে গেল। সেখানে 3 দিন ছিলাম। দিনে রাতে সে আমার সঙ্গে থাকতো। সুস্থ হয়ে বাসায় আসার দিন স্ত্রীকে বললাম, হলে থেকো। এমন ছোট ছোট গল্প পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন। ধন্যবাদ সবাইকে। টাটা অ্যান্ড টেক কেয়ার।